গত ২৭শে জানুয়ারি প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ পৃথিবীতে সপ্তম আশ্চর্যের পরে এটিও মনে হয় একটি অষ্টম আশ্চর্য হতে যাচ্ছে যে একটি দেশের অর্থাৎ বাংলাদেশের মতো একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ২৭ দিন পরে শুভেচ্ছা জানিয়েছেন পার্শ্ববর্তী আরেকটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যথেষ্ট পরিমাণ আলোচনা সমালোচনা হয়েছে। মূল বিষয়টি হলো এই ২৭শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানানো এটি কোনো অন্যায় নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ২৭ দিন পরে জানালেও তিনি সেটি জানিয়েছেন এবং এটি নিয়েই সোশ্যাল মিডিয়ায় অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং ট্রল করা হচ্ছে এবং এমনটিও বলা হচ্ছে যে ট্রাম্প এবং মোদির এই দুইজনের কথাবার্তার পরে মোদী বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এটি আমাদের দেশের যারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছেন তারা এভাবেই বর্ণনা করেছেন। তবে কি ট্রাম্প এবং মোদির মধ্যে একটি সখ্যতা তৈরি হলো, যেই সখ্যতা বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার জন্য বুমেরাং হবে? মূল কথা হলো বাংলাদেশ এবং ভারতের এই দুই দেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং আদান প্রদানের যে নীতিমালা রয়েছে সেটি এক ধরনের কোণঠাসা অবস্থায় রয়েছে। বিগত ৫ই আগস্ট যিনি সরকার প্রধান রয়েছেন অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে একটি অন্তর্ঘাতমূলক অবস্থায় রয়েছে এই দুই দেশের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্রপাত ধরেই ভারত এটাকে টেকনিক্যালি হ্যান্ডেলিং করছেন এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের যে অরাজকতা, নৈরাজ্য এবং ভারতের বিপক্ষে যে স্লোগান রয়েছে সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাগুলো সামনে চলে আসছে এবং নরেন্দ্র মোদীর এই শুভেচ্ছা জানানোর যে বিষয়টি সেটিকে নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে। সব কিছু মিলিয়ে আমরা একটি ভালো বাংলাদেশ চাই, একটি সুন্দর বাংলাদেশ চাই। অতএব আমরা আশা করব যে নরেন্দ্র মোদী দেরিতে হলেও বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে ২৭ দিন পর এবং দেখা যাক ভবিষ্যতে তিনি আর কী কী ঘটনা এরকম করেন।